মজা হলো। যদি প্রতি মাসে মুন্নার বার্থডে হতো তাহলে তাহলে কি পেট ভরে খাওয়া দাওয়া করা যেত। ঠিক বলেছো। মাস্টারমশাই ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছে। ব্যাস ব্যাস বন্ধ করো ওকে নিয়ে ঠাট্টা করা। কাল স্কুল আছে, আমি প্রত্যেককে স্কুলে দেখতে চাই। পিগি মামা টাটা। ওকে রমেশ এবার যাই চলো। দীনেশ ভাই মুন্না টাটা। টাটা, কাল দেখা হবে। এসেছে। এত উঁচু জায়গা কে খুঁজেছে? এইখানে বসো। আরে মুন্না কোথায়? মুন্না আসেনি? ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠেনি মনে হয়। নীলু, মুন্নাকে দেখেছো কি? না তো, আসেনি। না। ও কোথায় যেতে পারে? এখনো ঘুম থেকে ওঠেনি বোধহয়। তুমি গিয়ে ওকে ডাকো। এক্ষুনি যাচ্ছি। মুন্না, মুন্না। কি হয়েছে নীলু? মুন্নাকে দেখেছো? না তো, আশেপাশেই হবে হয়তো। ওকে কোথাও পাচ্ছি না। ও কোথায় যেতে পারে? মুন্না, শোর মামা, তুমি মুন্নাকে দেখেছো? না তো। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। ও কোথায় যেতে পারে? মুন্না, মুন্নাকে দেখেছো? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। মুন্না এখানে আসেনি। কোথায় যেতে পারে? মুন্না, কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মুন্না, বেশিরভাগ সময় ও এই গাছের ওপরেই ঘুমোতো। এই গাছের নিচে নেই তো। মুন্না, মুন্না। একদম খাবে না। এটা তো আমি দিইনি। হ্যাঁ মাস্টারমশাই, এটা দেখুন। মানুষ। হ্যাঁ, হ্যাঁ? মানুষ মুন্নাকে খেয়ে নেয়নি তো? না না, কিছু বলা যায় না। মানুষ বলে কথা। এরকম বলো না মাস্টারমশাই। এটা এই দেখো, এইখান দিয়ে গেছে। মুন্নাকে মানুষ ধরে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ, নিয়ে গেছে। পেঁচা মামা, তুমি দেখেছো কি? আমি দেখেছি। নদীর ওই পারে নিয়ে গেছে। কোথায়? গ্রামে নিয়ে গেছে। আর কোথায়? নীলু, মাস্টারমশাই, তোমাকে ওই পারে যেতে হবে। গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে। ঠিক আছে মাস্টারমশাই। তাড়াতাড়ি যাও।
দাদা, দাদা, গাধা দাদা, হ্যাঁ, কি হয়েছে? মুন্নাকে দেখেছো? কোন মুন্না? পকেট মার মুন্না নাকি? না, ও মানুষ নয়, তাহলে বাঁদর। বাঁদর মুন্নাকে তো আমি জানি না, আমি তো দেখিনি। আরে, কবে থেকে মুন্নাকে পাওয়া যাচ্ছে না? আজ সকাল থেকে। কোথা থেকে গায়েব হয়েছে ও? জঙ্গল থেকে। তাহলে জঙ্গলে খোঁজো না, গ্রামে কেন খুঁজছো? মুন্নাকে মুন্নাকে মানুষ ধরে নিয়ে গেছে। সেটা কি করে বুঝলে? মানুষের পায়ের ছাপ দেখেছি। কোথায় দেখেছো? জঙ্গলে দেখেছি। তাতে কি হয়েছে? এই পায়ের ছাপটাই ছিল। আচ্ছা, এরকম হলে তো মানুষই নিয়ে গেছে। হ্যাঁ, আরে তুমি কি দেখেছো? আমি তো প্রতিদিন দেখি। এখান থেকে যাওয়া একটি হাতি গাড়িতে একটি মানুষকে বস্তা নিয়ে যেতে দেখেছি। তা সেই মানুষেরই পায়ের ছাপ বলে মনে হচ্ছে। বস্তার মধ্যে হয়তো তোমার মুন্নাই ছিল, বুঝলে? কোথায় নিয়ে গেছে? সেটা তো জানি না, কিন্তু কোচিতে যাওয়ার গাড়িতে গেছে। কোচি কোথায়? কোচি অনেক দূরে, এই গ্রাম থেকে অনেক দূরে, বুঝলে? মানুষ কেন বাঁদরকে নিয়ে যাবে? তা তো আমি জানি না, এই মানুষদের আমি বুঝতে পারি না। কিন্তু এইটুকু জানি যে মানুষ বাঁদরকে খায় না। তাহলেও আমাদের মুন্নাকে কেন নিয়ে গেল? তা তুমি কোচি গিয়ে জিজ্ঞেস করো, আমাকে বিরক্ত করো না। সকাল সকাল এক এক করে বিরক্ত করতে চলে আসে, ভাল লাগে না। ছাই দেখ তেরি ঘুমা। মাস্টার মশাই, কি খবর এনেছো? আমাদের মুন্নাকে নিয়ে গেছে। হ্যাঁ, কোথায়? কোচিতে নিয়ে গেছে, হাতে গাড়িতে নিয়ে গেছে। আমাদের কোনো গাড়ি নেই, সত্যি। এখন আমরা কি করব? যে কোনো ভাবে আমাদের মুন্নাকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? মানুষের শক্তি কম, কিন্তু বুদ্ধি অনেক বেশি। ওর কাছে বন্দুক আছে, যার সামনে আমরা হেরে যাব। আমরা হেরে যাব। আমার ভয় লাগছে। শুধু শুধু ভয় দেখিও না রমেশ, শুধু শুধু ভয় দেখাচ্ছি না দিনেশ। মানুষের থেকে ভয় পেতে হয়। ভয় পেয়ে কোনো লাভ নেই। তাহলে গিয়ে মুন্নাকে খুঁজতে হবে। কিভাবে? শহরে গিয়ে খুঁজতে হবে। কে যাবে? আমি যাব। কিভাবে যাবে? কিভাবে যাবে? আজ রাতে শহরে যাওয়ার বাসেই যাব। রামু। হ্যাঁ মাস্টার মশাই, শুধু একটাই উপায় আছে, আমি যাব। তুমি একলা যেও না। তাহলে রামুর সাথে কে যাবে? দিনেশ, তুমি আর রমেশ। হ্যাঁ। তোমরা দুজনে খুব ছোট তো। হ্যাঁ মাস্টার মশাই, আমরা খুব ছোট। এই জন্য তোমাদের যাওয়া দরকার। ঠিক আছে মাস্টার মশাই। আমিও যাব মাস্টার মশাই। ঠিক আছে, তুমিও যাও। তুমি তো উড়তে পারো, তাই না? মাস্টার মশাই, এরা সবাই যাচ্ছে, তাহলে আমিও যাব। ওকেও নিয়ে যাও। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 5 সৈনিক। রামু ভাল্লুক, রমেশ, দিনেশ, পাখি নীলু আর গিল্লু কাঠবিড়ালি। আজ রাতেই তোমরা সবাই মিলে হাতি গাড়ি করে কোচি চলে যাও। সেখানে আমাদের মুন্নাকে খোঁজার চেষ্টা করো। সাবধানে, মানুষদের কাছে যাচ্ছ। আমাদের লক্ষ্য একটাই, মুন্নাকে খুঁজে বের করব। মুন্নাকে আমরা 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 খুঁজে বের করব। বোট চলে এসেছে। ভাল্লুক মামা তো বোট পেয়ে গেছে, এখন আমরা কি করে যাব? কচ্ছপ দাদা ওই পারে গেছে, এক্ষুনি চলে আসবে। খুব ভালো। হ্যালো, দেরি করিনি তো আমি? না না, তাহলে চলো, বসে পড়ো। ঠিক করে বসো, সাবধানে। তাড়াতাড়ি ওঠো। কেউ সাঁতার জানো নাকি? না। তাহলে চুপ করে বসো। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, নেমে পড়ো। ওই দেখো, ওই যে হাতি গাড়ি। আরে বাপরে, এত বড় গাড়ি। একজন একজন করে গাড়িতে সবাই ওঠো, যাও।
সিঁড়ি দিয়ে উঠে এসো, তাড়াতাড়ি এসো। ভালুক মামা এসো। কাঠবিড়ালি কই? এইখানে মুন্নাকে খুঁজে বের করবই। আরে এর জন্য সব বিগড়ে যাবে। একদম চুপ। ভয় পেও না। আরে গাড়ি উল্টে যাবে। গাড়িকে এইদিকে উল্টে দিও না। শক্ত করে ধরে রাখো। মামা, মুন্না, দেখো তুমি? তোমার এটা চাই? হ্যাঁ। অনেকগুলো আছে। এই নাও, এই নাও, ধরো ধরো, এই নাও, এই নাও, এই নাও, নাও নাও না, নাও 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 নাও। এখন নতুন জঙ্গলে আমরা এলাম সকলে, স্বপ্ন নাকি সত্যি আরে ঘুমিয়ে নাকি জেগে ভূত প্রেত তত্ত্বের মতো দাঁড়িয়ে বিশাল বাড়ির দল, সাগর থেকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে জঙ্গল। এখন নতুন জঙ্গলে আমরা এলাম সকলে, স্বপ্ন নাকি সত্যি ঘুমিয়ে নাকি জেগে ঘুড়ি ওড়ে আকাশেতে, তেমনি চলে উড়ো জাহাজ। সাপের মতো সরসরে ছুটে চলে রেল গাড়ি, মাছের মতো সাঁতরে চলে ওই জাহাজ। ঘুড়ি ওড়ে আকাশেতে, তেমনি চলে উড়ো জাহাজ। সাপের মতো সরসরে ছুটে চলে রেল গাড়ি, মাছের মতো সাঁতরে চলে ওই জাহাজ। এখন নতুন জঙ্গলে আমরা এলাম সকলে, স্বপ্ন নাকি সত্যি আরে ঘুমিয়ে নাকি জেগে ভূত প্রেত তত্ত্বের মতো দাঁড়িয়ে বিশাল বাড়ির দল, সাগর থেকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে জঙ্গল। কোচি পৌঁছে গেছি, তাড়াতাড়ি চলো। এইখানে আমরা লুকিয়ে পড়ি, আমাদের কেউ দেখতে পাবে না। এখানে বসবো? আরে গিল্লু নামেনি। আরে হ্যাঁ তাই তো, গিল্লু নামেনি। হ্যাঁ নীলু, বাস তো চলে গেল। আরে বাপ রে, ভাল্লুক মামা। আরে এখানে তো অনেক লোক আছে। আরে রমেশ, গিয়ে দেখো। পালাও পালাও পালাও।
কে রে তুই? বল না কে তুই? জঙ্গল থেকে এসেছি। জঙ্গল? কোন জঙ্গল? সত্যি সত্যি বল। তোরা আতঙ্কবাদী না? তোরা রেল লাইনকে বম দিয়ে ওড়াতে এসেছিস তাই না? সত্যি বলছি না। তা নয় তো কি? নীলুকে। নীলু? সে আবার কে? আমাদের সাথে এসেছিল। নীলুকে বাঁচাও। সত্যি বলো, কে তুমি? আমার নাম টমি। হ্যাঁ, আমাকে কেন মারলে? আমি মারিনি, তোমার তো কারেন্ট লেগেছিল। সে কে? বিদ্যুতের তার। উফ, এই দাদা না এলে। দাদা ধন্যবাদ। তোমরা সবাই কে? তুমি ওই কারেন্টের তারের কাছে কেন গেছিলে? গিল্লু? ও আবার কে? আমাদের সাথে এসেছিল। ও একটি কাঠবিড়ালি। হাতি গাড়ি থেকে নামেনি, ঘুমোচ্ছে হয়তো। গাড়ি ওই দিকে গেছে। দাদা, গিল্লুকে বাঁচিয়ে নাও। গাড়ি কোথায় গেল? আরে, ভাল্লুক মামা। সে আবার কে? আমাদের সাথে এসেছে। মামা একজন ভাল্লুক। খুব ভালো, একটু দেখি তো। আমি আজ পর্যন্ত কোনো ভাল্লুককে দেখিনি। ওইখানে গাছের পেছনে আছে। গিল্লু! আরে গিল্লুকে তো আমরা খুঁজে নেব, আগে ভাল্লুককে তো দেখে নি। মামা দেখো তো কে এসেছে। নমস্কার দাদা। ওরে বাবা রে! আরে, এ তো পড়ে গেল। মনে হয় জ্ঞান হারিয়েছে। আরে, কোনো গন্ডগোল করলাম নাকি? নীলু, জলে ছিটে দেব কি? মামা দেখতে ভয়ঙ্কর, কিন্তু মামার মনটা খুব ভালো। আমার নাম রামু, ভাল্লুক। আমি টমি, কুকুর। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। আজকের দিন তো আমিও কখনো ভুলবো না, কোনোদিনও না। ওই হাতি গাড়িটা কোথায় যেতে পারে? আমি জানি না। চলো চিকনিকে জিজ্ঞেস করি। সে আবার কি? ও আছে একজন, চলো তো আগে। চিকনি বাই। সত্যি চিকনি চামেলি? মানেটা কি? বাই চিকনি কিনা জিজ্ঞেস করছো? চিকনি বাই। কে ডাকছে শুনি? বাই, আমি এসেছি, টমি। কি হয়েছে কি? আরে একটু বাইরে এসো তো। আরে কি হয়েছে বলো না। আছে কিছু বলছি। আরে কাজ করছি আমি। বাই, খুব দরকারি কথা আছে। আরে আমি 7টা অবধি ডিউটিতে আছি, তুমি বলো কি হয়েছে। তুমি একটু বাইরে তো এসো। ওফ, তুমিও না। এনি চিকনি। হ্যাঁ, এরা কারা? চিকনি, এরা জঙ্গল থেকে এসেছে। হ্যাঁ, জঙ্গল থেকে? কেন? সব বলছি, তোমার কাছে একটা সাহায্য চাই। কি সাহায্য চাই বলো? সমস্যাটা হলো একটা পশু হারিয়ে গেছে। অ্যানিমাল মিসিং? কে হারিয়েছে বলো? ওহো চিকনি, তুমিও না, একটা কাঠবিড়ালি হারিয়ে গেছে। কোথা থেকে? কবে থেকে? বাসের ওপরে ছিল, মনে হয় ঘুমিয়েছিল আর নামতে পারেনি। কোন বাসের ওপর? সেই বাসটা যেটা এখনই এসেছিল। ওটা তো আনন্দগড়ের বাস, 6:30। ওটা ডিপোতে চলে গেছে। আমার সোনা চিকনি, সাহায্য করো না প্লিজ। আমি দেখে আসছি। কাঠবিড়ালি, ও কাঠবিড়ালি, ভয় দেখিও না। তুমি আমাকে মারতে এসেছো? আরে না না, মারতে নয়, বাঁচাতে এসেছি। ওরে বাবা রে! হে ভগবান, কি গন্ডগোল হচ্ছে রে বাবা। কাঠবিড়ালি, বাঁচাও, বাঁচাও! ওরে বাবা রে! বাঁচাও! এই কাঠবিড়ালি, দাঁড়াও, আমি মরলাম আজকে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও! এটাই কি তোমাদের বন্ধু? ওই, এটাই কি? হ্যাঁ হ্যাঁ, এটাই। মামা, ভূত। কি? আমি ভূত? আরে টমি, তুমি এদিকে এসো। কি হলো ভাই? শুনলে ও কি বললো? আমি নাকি ভূত? ছেড়ে দাও না, জঙ্গল থেকে এসেছে। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিলাম। ওহো, আমাকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে।
আমি চললাম। ধন্যবাদ, আবার দেখা হবে চিকনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। উফ, এইভাবে আমরা নীলুকে বাঁচালাম, গিলুকেও বাঁচালাম, আর কাকে বাঁচাতে হবে? মুন্নাকে বাঁচাতে হবে। মুন্না? বাপরে, সে আবার কে? মুন্না আসলে একটা বাঁদর। ওকে আমরা সবাই ভালোবাসি। ও কালকে থেকে নিখোঁজ। ওকে কেউ কিডন্যাপ করেছে। ও হয়তো এখানেই কোথাও আছে। আমাদের ওকে খুঁজে বের করতে হবে। ওকে না নিয়ে আমরা ফিরবো না। মুন্নাকে আমরা খুঁজে বের করবই। কি করে খুঁজবে? কোচি একটা অনেক বড় শহর, 30,000 গাড়ি, 10-12 হাজার বড় বিল্ডিং, আর 6 লাখ লোক। এই সব কিছুর মধ্যে থেকে মুন্নাকে কি করে খুঁজে বের করবে? মুন্না তো একজনই। খুব ভালো বলেছো, খুব ভালো কথা, কিন্তু কাজটা মোটেই সহজ নয়। কোথা থেকে শুরু করব, কি করে শুরু করব, কোনো প্ল্যান করেছো? আগে কিছু খাওয়া যাক। ওই আবার শুরু হলো ওর। ইউ হাংরি? খিদে পেয়েছে বুঝি? কি খাবে? গাছে উঠে কিছু ফল খেয়ে নি। ওহো, এই শহরে তো গাছের ফল তো পাবে না, তাহলে ভিক্ষে করতে হবে। আরে ভিক্ষা করব? না হলে চুরি করতে হবে। কোথা থেকে চুরি করব? আমরা মার্কেটে গিয়ে দেখি, বাজারে। চলো। আরে আমি কতক্ষণ এইভাবে বসে থাকবো? মনে হয় সারা রাত বসতে হবে আমাকে। উফ, আসাই উচিত হয়নি আমার। বাপরে, ভাল্লুক! কি হয়েছে স্যার, ভাল্লুক! তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস? কি বললি তুই? সিংহম! তুই আমাকে নিয়ে আর কি মারছিস? কি দেখলি রে তুই? না স্যার, আমি কিচ্ছু দেখিনি। নিজের কাজ কর, বুঝলি? নইলে এই ভাল্লুকের আসল রূপ তুই দেখবি, বুঝলি? না না স্যার। ক্ষমা করবেন, আমার জন্য আপনাকে মার খেতে হলো। হ্যাঁ, আবার গন্ডগোল হলো। কেউ দেখলো না তো আমায়? ভাল্লুক মামা, এই দেখো তোমার জন্য মাছ। বাহ, দারুণ লাগছে। এটা তো খুব ভালো, কিন্তু তোমার মুখ, হাত আর পাও ঢাকতে হবে। ব্যাস, এই তো ছোট্ট ব্যাপার। ইট ইজ সো ইজি। দাদা, আগে খাবারটা খেয়ে নাও তো। ইঁদুরস, চলো আমার সাথে। এই নাও, এটা একটু ট্রাই করে দেখো। হ্যাঁ? ওহো, ইংলিশ জানো না? পড়ে দেখো। হ্যাঁ। আরে বাহ, খুব ভালো, একদম মানুষের মতো। এবার নিশ্চিন্ত হয়ে মুন্নাকে খুঁজতে পারবো। আরে এই মুন্না, 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 ও মুন্না, মুন্না, আরে ও মুন্না, মুন্না, মুন্না। দাঁড়াও 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 দাঁড়াও। বাপরে, গাড়ির নিচে যাবে নাকি? দিদি, দিদি। ও কেউ ভিক্ষা চাইছে, এই নাও। ওই দেখো একটা ইঁদুর, ওকে জিজ্ঞেস করি। দাদা, ও দাদা, ওই তুমি মুন্নাকে দেখেছো? হ্যাঁ, আমি মুন্না। কোনো দরকার আছে কিনা বল তো? ইঁদুর মুন্না নয়, বাঁদর মুন্না। বাদরকে ড্রেনের মধ্যে খুঁজছিস? ভাগ এখান থেকে। মামা, মুন্না কোথায়? ওই গাড়িতে। কোন গাড়িতে? ওই নীল গাড়িতে। নীলু, কাম অন।
ওটা মুন্না নয়। এভাবে ঘুরে কোনো লাভ নেই। কোচি একটা সমুদ্রের মতো বড় জায়গা, কোথায় গিয়ে খুঁজবে? হে ভগবান, তাও আবার একটা ছোট্ট বাদরকে। দাদা, আমাদের মুন্না কোথায় হতে পারে? আমরা একজনের সাথে দেখা করতে যাই। মানুষের সাথে? না না না, কিন্তু মানুষের মতোই বুদ্ধিমান একটা পশু। সম্পর্কে আমার এক কাকু হয়। তাহলে কুকুর হবে? কোনো সাধারণ কুকুর নয়, উনি পুলিশ কুকুর। তাড়াতাড়ি গন্ধ শুকে ফেলেন। গন্ধ সিং আমার কাকু। টমি, ওটা তুমি নাকি? বুঝতে পেরে গেল ভাই, এ তো বাঘের বাচ্চা। না রে, এটা কুকুর। চুপ করো। ইয়েস, কাম ইন। কি ব্যাপার এখানে? ব্যাস এমনি তোমার সাথে দেখা করতে এসেছিলাম আঙ্কেল। এমনি এমনি কেন আসবে বলো? না না, ব্যাস এমনি এসেছিলাম। টমি, তোমাকে ওই পুলিশ টয়গুলো নিতে বলেছিলাম, নিয়েছো? না আঙ্কেল। কেন নাওনি? আমি একটু অলস। এদিকে ওদিকে ঘুরে বেড়াও পরিবারের নাম খারাপ করার জন্য। আর কে এসেছে তোমার সাথে? আমার একটা ফ্রেন্ড, বন্ধু। কাম ইন। হ্যাঁ, আজকাল তোমার বন্ধুত্ব মানুষের সঙ্গে হয়েছে নাকি? মানুষ নয় কিন্তু। হ্যাঁ, তাহলে? ভালুক। হ্যাঁ, ভালুক? এইরকম পোশাক কেন পরে আছো? ওই হেলমেটটা নামাও দেখি। না 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 না, নামিও না, নামিও না, নামিও না। হে ভগবান, মানে এটা তোমারও প্রথমবার ছিল? কাউকে বলো না, ও কি ভয়ানক রূপ। তোমার বন্ধু কি করে হলো? আঙ্কেল, ও জঙ্গল থেকে এসেছে। হ্যাঁ, ও জঙ্গলের? দেখো, এটা কিন্তু অন্য কেস। ও জঙ্গলের পশু, তুমি ফেঁসে যাবে। ব্যাগে কে আছে? হ্যান্ডস আপ, ডোন্ট মুভ। তুই কে রে বেটা? দিনেশ। আঙ্কেল, ওরা 5 জন আছে। হ্যাঁ, কই দেখি। তোমাদের উদ্দেশ্য কি? হ্যাঁ হ্যাঁ, মুন্নাকে খুঁজে বার করতে চাই। কে মুন্না? কোথাকার মুন্না? জাস্ট টেল মি, হু ইজ দিস ব্লাডি মুন্না? আরে কেঁদো না বাবা, চোখের জল মুছো। টমি। আঙ্কেল, মুন্না একটা অসহায় বাঁদর, এদের বন্ধু। জঙ্গল থেকে একদিন হারিয়ে গেছে। কোনো মানুষ ওকে চুরি করে নিয়েছে, এরা বলছে। ওহো, ইট ইজ মাঙ্কি মিসিং। টমি। হ্যাঁ? মানুষ বাদরকে কেন ধরে নিয়ে যায়? আমি জানি না। খাওয়ার জন্য তো একদম না। তা নয় তো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, মনে হয় চিড়িয়াখানায় রাখার জন্য হবে, কিন্তু কোচিতে চিড়িয়াখানা তো নেই। তাহলে কোনো সার্কাস হলো হতে পারে। সার্কাসে বাঁদর ব্যবহার করা হয় না। তাহলে কিসের জন্য? মানুষের জন্য কঠিন, কিন্তু বাঁদরের জন্য সবচেয়ে সহজ কাজ কি বলো বলো? নারকেল পাড়ার জন্য হতে পারে। শ্রীলঙ্কাতে এই রকম হয়, কিন্তু কোচিতে না। কোচিতে নারকেলের গাছ নেই? খুব ভালো প্রশ্ন। ভাবো, বাঁদরকে দিয়ে নারকেল পেরে কি লাভ হতে পারে বলো তো দেখি। লাভ হবে এরকম গাছেই তো ওঠানো উচিত। লাভ হয় এমন গাছ কোনটি হতে পারে? উঁচু উঁচু বাড়ি। হোয়াট ডিড ইউ সে? কি বললে তুমি? উঁচু বাড়ি। বাড়ি, উঁচু বিল্ডিং। ওই যে আজ সকালেই আমরা গান গাইছিলাম এটা নিয়ে। এ তো সেই রুদ্রান, কোচির সব থেকে বড় চোর, খুব চালাক, বদমাশ, 40টারও বেশি কেস, 7টি হত্যা, 2টো মন্দির থেকে প্রতিমা চুরি, 5টা ব্যাংক ডাকাতি। পুলিশ ওকে অনেক দিন ধরে খুঁজছে, কিন্তু এখনো ধরতে পারেনি।
চুরি করার জন্য বাঁদরদের কি জঙ্গল থেকে ধরে নিয়ে আসে, তারপর ওদের দিয়ে বড় বড় ফ্ল্যাটে চুরি করায়। ভাইপিনে সমুদ্রের কিনারায় কোথাও ওর আড্ডা আছে। এই দেখো স্পেশাল ব্রাঞ্চের রিপোর্ট এটা। টমি, হ্যাঁ, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ভাইপিন যাও। কোনো না কোনো ক্লু ঠিক পাওয়া যাবে। রাস্তা জানা আছে তো? একদম, আমার ঠিক মনে আছে। দেন মুভ ফাস্ট। স্যার, আমাদের মুন্না, ইয়েস তোমাদের মুন্না, ওর কাছেই হবে। ওকে ও ট্রেনিং দিয়ে একটা বড় চোর বানিয়ে দেবে। সময় নষ্ট করো না, যাও গিয়ে মুন্নাকে খুঁজে বের করো। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। এই ওয়াইপেন কত দূরে? এখান থেকে 13 কিলোমিটার দূর। ও, এত দূর হাঁটতে হবে? সে তো আমি চলছি, কিন্তু এই দু পায়ে হাঁটা খুব কঠিন। আমরা একটা কাজ করি, আমরা ওখানে নৌকোতে চড়ে যাই। ভালো হবে, হাঁটতে তো হবে না। কার নৌকো? চলো তো দেখাচ্ছি। এটাকে নৌকো বলে বুঝি? হ্যাঁ, এটা কি নৌকো বলে? এটা তো খুব দুলছে। নৌকোর মাঝি তো এর চেয়েও বেশি দোলে। মানে নৌকো আর চালক দুজনেই দুলে দুলে চলে। একদম। হ্যাঁ, ও কোথায় গেল? ওই দেখো আসছে। হাওয়াতে গানের ঢেউ আছে, হাওয়াতে গানের ঢেউ আছে। আরে টমি, তোমার কি খবর ভাই? কিছু না দাদা, আমরা একটু ভাইপিন যেতে চাই। হ্যাঁ, তো ঠিক আছে চলো। হ্যাঁ, এরা কারা? পর্যটক নাকি? আচ্ছা, অ্যানিমাল প্ল্যানেটস থেকে এসেছে। আরে আরে, নৌকো দুলছে, সাবধানে বসো সবাই। কোচের সাগরে হাওয়ার ছোঁয়াতে প্রেমের মধুর পরশ লাগলো যে তাতে। হাওয়াতে গুনগুন মধুর সুরেতে সবার মনেতে সুখের ঢেউ ওঠে। কোচের সাগরে হাওয়ার ছোঁয়াতে প্রেমের মধুর পরশ লাগলো যে তাতে। হাওয়াতে গুনগুন মধুর সুরেতে সবার মনেতে সুখের ঢেউ ওঠে। এই দেখো, আমরা ভাইপিন পৌঁছে গেছি। দেখো, এটাই হলো ভাইপিন। হ্যাঁ, চলো সবাই নামো। ও দাদা, অসংখ্য ধন্যবাদ। টাকা তো নেই আমার কাছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। কত বড় নদী! হ্যাঁ, এটা সমুদ্র। আমরা এখান দিয়ে যাই। সব দিকে ভালো করে দেখো, ঠিক আছে? মামা, এখন তো ওয়াইপিন চলে এলাম, এখন কিছু খাওয়া যাক। এ আবার শুরু হয়ে গেল। আরে সেই সকালে খেয়েছিলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কিছু খাওয়া যাক। ও, এখানে আশেপাশে তো কোনো খাবার পাওয়া মুশকিল। যা দেখতে পাচ্ছি আশেপাশে তো সব মানুষের ঘর। আমি তো এখন খিদের চোটে মারা যাব। দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি।
ছোটু ওর ভেতরে পড়ে গেছে। টমি দাদা, হ্যাঁ, আরে এ তো অজ্ঞান হয়ে গেছে। আরে ছোটু না, বেকার নিয়ে আসা ওকে, আমারই ভুল হয়েছে। ইস কি খারাপ গন্ধ, মানুষ এসব খায় বুঝি? এটা হলো কোচি শহর, বুঝেছো? গিল্লু, চোখ তো খুললো। গিল্লু, উফ, এও পারে, বেঁচে গেছে, এটাই শান্তি। হে ভগবান! আরে পালাও পালাও, তাড়াতাড়ি পালাও এখান থেকে। হে ভগবান, তুমি তো মানুষের ঘরের দরজা ভেঙে দিলে। সাবধান, মানুষ যে কোনো সময় এদিকে আসতে পারে। আমি না একটু গিয়ে দেখে আসি, তোমরা সবাই এখানেই দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে। আরে ওখানে মনে হয় কেউ নেই। আমরা একটু ঘরের ভেতরে গিয়ে দেখি। কিসের জন্য? এদের ঘর কেমন হয় দেখি একটু। ঠিক আছে, তাহলে দেখো, সবাই একসাথে যাব। এই দেখো, এটা হলো কাজের জায়গা। কি সুন্দর। চলো রান্নাঘরটা দেখাই। রান্নাঘর? হ্যাঁ, এখানেই তো রান্না হয়। হ্যাঁ, কোথায়? ওদিকে খুব অন্ধকার, ওদিকে যেও না। অন্ধকারকে এক্ষুনি দূর করছি। টানটানা! আরে বাহ, রান্নাঘর, দ্য কিচেন অফ ইন্ডিয়া। আরে চল। আরে ওটা হলো টাইল, ভিট্রিফাইড টাইল। এটা কি রকেট? এটা হলো মিক্সার। হ্যাঁ, হ্যাঁ? এটা কার ঘর? খুব ঠান্ডা ঘরটা। ঘর না, এটা হলো এসি। এটা হলো ফ্রিজ। সরো সরো, হাতি গাড়ি আসছে। বাহ, দারুণ তো। খুব ভালো। আরে গিল্লু, আরে বাহ, লাড্ডু একেবারে জমে যাবে। কি ভালো খেতে। হ্যাঁ, জঙ্গলে নাকি এই ধাঁধার শহরে, কোথায় গেলে মনটা হারিয়ে, দেখা পাবো কবে, দুটো কথা হবে, তোমাকে দেখার আশাতে আমরা সবাই। জঙ্গলে নাকি কঠিন শহরে, কোথায় গেলে মনটা হারিয়ে, দেখা পাবো কবে, দুটো কথা হবে, তোমাকে দেখার আশাতে আমরা সবাই। জলে ভরা নদী তীরে বসে, পিপাসায় মন ভরে গেছে, যদিও আমি নয়তো বাঁধা, তবু যেন সোনার খাঁচায় ভরা, দু চোখেতে সবই দেখি, তবু মনে হয় যেন আধার ভরা। কত যত্ন করে রেখেছি কোটরে, কত আদরের উপহার, জন্মদিনের খুশির সাথে দিয়েছি, হাতে তুলে যে সেই হার।
কত যত্ন করে রেখেছি কোটরে, কত আদরের উপহার। জন্মদিনের খুশির সাথে দিয়েছি হাতে তুলে সে হাত। আবার গলায় পরে দেব তোকে, সে আশাতে আছি আমি। ফিরবি যখন ঘরে যদি প্রাণ না রহে, আমায় স্মরণ করে কেঁদো না সোনা। জঙ্গলে নাকি এই ধাঁধার শহরে, কোথায় গেলে মন না হারিয়ে? দেখা পাবো কবে, দুটো কথা হবে, তোমাকে দেখার আশাতে আমরা সবাই। জলে ভরা নদী তীরে বসে পিপাসায় মন ভরে গেছে। যদিও আমি নয়তো বাঁধা, তবু যেন সোনার খাঁচায় ভরা। দু চোখেতে সবে দেখি তবু মনে হয় যেন আধার ভরা। মামা, আমাদের মুন্না। আমরা ওই নলের কাছে যাই। অনেক রাত হয়ে গেছে, আজ রাতটা ওখানেই ঘুমিয়ে কাটাই, কাল সকালে দেখি। প্রত্যেকটা ঘরে ভালো করে দেখতে হবে। ইঁদুরেরা, তোমরা মানুষের থেকে সাবধানে থেকো। গিলু, তুমি গাছে উঠে জানলার ভেতরে দিয়ে ভালো করে দেখবে। নীলু, তুমি উড়ে উড়ে ওপর তলাগুলো ভালো করে দেখো। ভালুক ভাই, তুমি কোনো মতে হেলমেট খুলবে না, কিন্তু কোনো কিছু জানতে পারলে বাকি সবাইকে ইশারা করো, ঠিক আছে? লেটস গো। এখানে নেই। চলো অন্য বাড়িতে দেখি। মুন্না, আরে মুন্না, আমার সোনা। দিদি আমাকে বেঁধে রেখেছে। কি? ভেতরে করে মানুষ আছে নাকি? নিচে এসো। মুন্না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। ওই ঘরেতে আছে মুন্না, ওকে বেঁধে রেখেছে। ওটা বাথরুম। তুমি মুন্নাকে দেখেছো? হ্যাঁ। ওয়েট হিয়ার, আমি একটু গিয়ে দেখি। নীলু, আমার সাথে এসো। সাত নম্বর রুম। ভেতরে কেউ আছে, একটা মানুষ। ওর কাছে বন্দুক আছে? ডাকাত তো হতেই পারে। পুলিশকে যদি বলি? আমাদের পশুদের কথা সব মানুষরা বিশ্বাস করবে না। কিনে গিয়ে পুলিশ ডগ কাকুকে বলি? তাতে কোনো লাভ হবে না। ওনার কাছে গেলে সময় নষ্ট হবে। আমাদের সময় খুব মূল্যবান। আমার মনে হয় এখন ওই রুমে শুধু একজনই আছে। ভাল্লুক মামা, ওখানে গিয়ে ওকে হেলমেট খুলে দেখাও, ও অজ্ঞান হয়ে যাবে। না, তাতে কোনো লাভ হবে না। দিনেশ, টমি দাদার কথা শোনো, যা বলছে তাই করো। টমি, তুমি কি বলতে চাইছো? লড়াই। লড়াই? বাপরে, কিন্তু কিভাবে? বলছি, এটা হচ্ছে ওই ফ্ল্যাটের দরজা।
চলো। এর ভেতরে হতে পারে। এটা তো বন্ধ। হ্যাঁ, ওরে বাবা রে, মরে গেল না তো? অজ্ঞান হয়ে গেছে। মুন্না, হ্যাঁ মুন্না, আমি এসেছি। মামা, ওই বদমাইশটা তোমায় মেরেছে? আমাকে বেঁধে রেখেছিল। কিছু খেতে দেয়নি? দিয়েছে, খুব অল্প। মেরেছে কি? ও মারেনি। মানে? ও ফলা। ও আবার কি? রুদ্র। ইনি কে? উনি তো জেঠু। ওর থেকে সাবধানে থেকো। ও এখন কোথায়? তা আমি জানি না, কিন্তু যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সবাই একে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। ঠিক বলেছ, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিভাবে যাব? নৌকো এখন ওখানে থাকবে কি? হ্যাঁ, ওই ব্রিজের দিকে যেতে হবে। না, সেখানেই তো বিপদ। যদি রুদ্র দেখে নেয় তাহলে কি করা যায়? তোমরা নিচে নেমে ডান দিকে চলে যাও, তারপরে বাঁ দিকে প্রথম গলিতে গিয়ে বাঁ দিকের 3 নম্বর বিল্ডিং এ চলে যাও। সবুজ রঙের বিল্ডিং, বুঝতে পারলে? সেখানকার লোকেরা তোমাদের কিছু করবে না, উল্টে ওরা তোমাদের সাহায্য করবে। জেঠু, তুমি এখানে কি করে এলে? এর মতো আমাকেও একদিন ধরে এনেছিল, তারপর চুরি করা শেখালো। অনেক বছর ধরে এদের জন্য অনেক চুরি করেছি, এখন দুর্বল হয়ে গেছি। এখন নতুন বাঁদরদের চুরি করা শেখানোই আমার কাজ। জেঠু, আমাদের সাথে যাবে? না বাবা না, তোমরা যাও। একে আবার জঙ্গলে নিয়ে যাও, একে সেখানেই বড় হতে দাও। এবার যাও, সুখে থাকো বাবা। তাহলে তাড়াতাড়ি যাই। এই ব্যাগে মুন্নার জন্য জায়গা হবে কি? হ্যালো দাদা, ভাল্লুক এসেছিল, ও ছোট বাঁদরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ? কখন? কোথায়? এখনই ফরেস্ট অফিস নিয়ে যাচ্ছে। যদি আমরা ধরা পড়ি, সোনাদানা সব হাতছাড়া হয়ে যাবে। আরে ভাল্লুক, তুই একবার আমার কাজ খারাপ করেছিলি, এবার আমি তোকে ছাড়বো না। চলো। শোনো, তোমরা সবাই এখানেই দাঁড়াও, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। স্যার। হ্যালো। হ্যালো। কি চাই তোমার? একটা কথা বলতে চাই। ইয়া বলো, শুনছি। সেটা একটা গোপন কথা। স্ট্রিট ডগদেরও গোপন কথা? স্যার, আপনি একটু আমার সাথে আসবেন? ইয়া চলো। কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই তো এখানে।
ওহো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাবু বলো, কি হলো? আমি একটু দূরে আছি, আসতে দেরি হবে। Sir, we have a situation here. ঠিক আছে, তো ওই লুটের জিনিস পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, আমি এখনই পৌঁছচ্ছি। Okay, sir. Let's go. হ্যালো, ওখন কোথায়? এক্ষুনি আবার ফরেস্ট অফিস চলে গেল। আরে ভাল্লুক, তোকে তো আমি... চলো চলো। এটা ওইটাই, সেই ভাল্লুকটা। ওর পিছু নাও তাড়াতাড়ি। আরে ভাল্লুক, মেরে ফেলবো তোকে। Sit tight. কি সাংঘাতিক! এখানে ব্রিজ নেই তো? আরে গেলাম আমরা, বাঁচাও। স্যার, ওরা গুডস ট্রেনে পড়ে গেছে। কি? ওদের ছাড়বে না, ওদের পেছনে যাও। স্যার, হ্যালো, রেলওয়ে পুলিশ। চলো বাবা, চলে এসো। বাবু, তুমি সত্যি সত্যি এক অনেক বড় কাজ করেছো। কোচির বদমাশের বড় একটা গ্যাংকে আজ তুমি ধরিয়ে দিয়েছো। এর পুরো ক্রেডিট তোমার পাওয়া উচিত। স্যার, এটার ক্রেডিট আমাকে নয়, টমিকে দিন। এরকম কিছু নয় স্যার, আমি তো শুধু আপনাকে রাস্তা দেখিয়েছি। সত্যি সত্যি সব হিরো তো এই গাড়ির ভেতরে আছে। এবার বাইরে চলে এসো সবাই। এইসব পশু কোথা থেকে এলো? নো আইডিয়া স্যার। স্যার, এরা সবাই জঙ্গল থেকে এসেছে। এরকম জঙ্গলের বন্ধু শহরে এসে হিরো হয়ে গেল, খুব ভালো। বাবু, এই জঙ্গলের পশুরা যদি শহরে চলে আসে তাহলে তো অন্যরকম একটা কেস হয়, আমাদের কোনো সমস্যা হবে না তো? স্যার, এদের সব রেসপন্সিবিলিটি আমার। আমি আজই এক্ষুনি এদের জঙ্গলে ছেড়ে আসছি। হ্যাঁ, সেই ভালো হবে। তাহলে জঙ্গল থেকে আসা বন্ধুরা, তোমরা জঙ্গলই ফিরে যাও। হ্যাঁ, চুরি, ডাকাতি, চালাকি না জানা জঙ্গল থেকে আসা আমাদের বন্ধুদের জন্য একটা স্যালুট। বন্ধু যদি সঙ্গে থাকে জীবনে কিসের ভয়? বন্ধু যদি সঙ্গে থাকে জীবনে কিসের ভয়? চোরার সিপাই শহরে হাতে হাত মিলিয়ে কাজ করে, মনে কোনো ডর নেই, কোনো পিছু টান নেই, চিরকাল একসাথে লড়বো। বন্ধু যদি সঙ্গে থাকে জীবনে কিসের ভয়?
বন্ধু যদি সঙ্গে থাকে জীবনে আর কিসের ভয়। হে ভগবান, রুদ্রান! ও এই তাহলে। স্যার, স্যার, বন্দুক! ওরে বাবা রে! কেউ নড়বে না। আরে ভাল্লুক, বাইরে আয় দেখি। আরে ওটাকে বাইরে বের কর। মামা! আরে বাইরে বেরো তুই। যেও না, ওর কাছে বন্দুক আছে। খুব কষ্ট করে চুরি করা আমার সোনা, আমার সাথী চোর যাকে আমি শিখিয়েছি, জঙ্গল থেকে ধরা আমার বাঁদর, সবকিছু আমি আজ আবার নিয়ে নেব। তোর যদি দম থাকে তাহলে বাইরে আয়, আয় বলছি, তাড়াতাড়ি আয়। ওহ, এই ভাল্লুক ভাইও না। স্যার, আপনি তো ফ্যান্সি ড্রেসে এসেছেন। আরে যাও যাও, জঙ্গলে যাও। আমি জঙ্গলে যাচ্ছি। আরে যাও যাও, জঙ্গলে যাও। আমার বাঁদর আমার সোনা দিয়ে যেখানে ইচ্ছা যাও, বুঝলে তুমি? নয়তো মারপিট হবে। মারপিট হয়ে যা। গুলি শেষ। লড়াই লড়াই, হাত দিয়ে লড়াই। লাগছে, আরে লাগছে তো আমার, ছেড়ে দে। আরে লাগছে, আমাকে ছাড়, তোকে 10,000 টাকা দেবো আর 1 ভরি সোনাও দেবো। ডিল নাকি নো ডিল? নো ডিল। বাপরে, ভাল্লুক মামা! চলো যাই। অসাধারণ, রুদ্রানের উচিত শাস্তি। ভাল্লুক মামা, পুলিশ, পুলিশ, ভাল্লুক মামা। ভাল্লুক পুলিশকে তো ও জানে, কিন্তু আসল ভাল্লুকের সাথে আজ দেখা হলো। এখন আর ভয় পেও না। চলো, লেটস গো। জঙ্গল তোমাদের বাড়ি।